अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामोदाय नगरग्रामोत्तारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्य देशतारिणे। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। हे कृष्ण करुणा सिंधु चले যাচ্ছেন दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे मदियो श्री गुरुदेव श्री श्रीमद जय पताका स्वामी गुरु महाराजेर अतुल श्री चरण कमले भूल लुंठित दंडवत प्रणाम ज्ञापन करे तार आशीर्वाद कृपा भिक्षा प्रार्थना करछि। तत्पश्चात परम गुरुदेव कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादेर श्री चरण कमले भूल लुंठित दंडवत प्रणाम ज्ञापन करे तार कृपा आशीर्वाद प्रार्थना करछि। तत्पश्चात गुरु परम्परा आचार्य वृंद अनंत कोटि वैष्णव वैष्णवी समवेत मातृमंडली पितृमंडली सबार अतुल श्री चरण कमले यथायोग्य प्रणिपात ज्ञापन करे आपनादेर आशीर्वाद प्रार्थना करछि। आपनारा आशीर्वाद करुन जाते यथायथभावे हरिकथा परिवेशन करे भगवान के सन्तुष्ट करा जाए सबार कल्याण एवं निजेर कल्याण करा जाए। हरि बोल। किछु भूल त्रुटि परिलक्षित हले मार्जना करे देवेन। सुधी भक्तबृंद आमरा এখন আছি সাপ্তাহিক কুলপি নামহট্টে প্রতি সপ্তাহে সোমবার বৈকালে আমরা একটি গ্রন্থ অধ্যয়ন করার চেষ্টা করছি নিজেদের কল্যাণের জন্য ভগবানকে সন্তুষ্ট করার জন্য। সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা মাহাত্ম্য ইস্কন বিবিটি থেকে প্রকাশিত গীতা মাহাত্ম্য। गीता की जिनिस गीता पढ़ले कि हय दान करले कि हय गीता संगे राखले कि हय इत्यादि आमरा जानते पारछि। तो भगवान निजे गीतार महिमा बोलছেন गत क्लास पर्यन्त आमरा पेয়েছি एखोनो सेई धाराटा चलছে। स्वयं कृष्ण गीतार महिमा सम्बन्धे कि बोलছেন आमरा तारपर थेके श्रवण करब। যারা এই गीता माहात्म्য ग्रंथ এই লেকচারগুলো ধারাবাহিকভাবে শ্রবণ করতে চান তারা দেবীপুর রাধারাসবীর নামহট্ট ইউটিউব চ্যানেলে কুলপি নামহট্ট গীতা মাহাত্ম্য প্লেলিস্টে গিয়ে আপনারা ধারাবাহিকভাবে গীতা মাহাত্ম্যের লেকচারগুলো শ্রবণ করতে পারেন। আজ আমরা গীতা মাহাত্ম্য 17 পৃষ্ঠায় 69 নম্বর শ্লোক থেকে অধ্যয়ন করব। आलूटा गीता दान प्रभावेन सप्तो कल्पोमिता समा विष्णुलोकमवाप्नोति। ওই ধারটা দিলে ভালো হয়। হ্যাঁ এবার ঠিক আছে।
সেই বারটা একদম পারফেক্ট। ওই দুটো বন্ধ করে দিতে পারো। হ্যাঁ, শোনো কি বলছে, গীতা দান প্রভাবেন সপ্ত কল্পমিতাঃ সমাহ বিষ্ণু লোকম বাপন্তে বিষ্ণু নাশহ মোদতে। বলছে গীতা দানের প্রভাবে, হ্যাঁ, গত ক্লাস পর্যন্ত আমরা জেনেছিলাম 100খানি গীতা দান করলে পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্ম ধামে গমন করেন, অর্থাৎ ভগবত ধামে চলে যায়। 100টা গীতা যদি কেউ দান করে, সংকল্প নিয়ে দান সম্পন্ন করে ফেলতে পারে, সে ভগবানের ধাম প্রাপ্ত হয়। এখন কৃষ্ণ আরও বলছে গীতা দান করলে কি হয়। বলছে গীতা দানের প্রভাবে সপ্ত কল্পকাল যাবৎ বিষ্ণু লোকে স্থান লাভ করে জীব পরম আনন্দে বিষ্ণুর সঙ্গে বাস করেন। গীতা দান সম্বন্ধে আরেকবার বলছে কৃষ্ণ যে গীতা দান করলে ভগবানের সঙ্গে বাস করার সুযোগ হয়ে যায়। সম্যক শ্রুতা চ গীতার্থং পুস্তকং যঃ প্রদাপয়েত তস্मै প্রীতং শ্রী ভগবান দদাতি মানসেপ্সিতম। যিনি গীতার অর্থ সম্যকভাবে শ্রবণ করে এই পুস্তক ব্রাহ্মণকে দান করেন, শ্রী ভগবান প্রীত হয়ে তার মনোঅভীষ্ট পূরণ করেন। যিনি গীতার অর্থ মন দিয়ে শুনেছেন, বোঝার চেষ্টা করেছেন, এবং তারপর সেই পুস্তক এত গুরুত্বপূর্ণ বোঝার পরে তিনি সেই পুস্তক ব্রাহ্মণদেরকে দান করেছেন, শ্রী ভগবান প্রীত হয়ে মানে সন্তুষ্ট হয়ে তার মনোঅভীষ্ট পূরণ করেন। অর্থাৎ তার যা যা মনোভিলাস, সেগুলো ভগবান নিজে পূরণ করেন। যিনি গীতার অর্থ সম্যকভাবে জেনে এবার গীতা সম্বন্ধে গুরুত্ব বুঝে ব্রাহ্মণদেরকে দান করেছে, কৃষ্ণ তার অভিলাষ পূরণ করে। যেমন অর্জুন বলছে রথকে কুরুক্ষেত্রের ওই যে 2 সেনার মাঝখানে দাঁড় করাও, তাহলে অর্জুনের মনোভিলাষ, আর কৃষ্ণ তা পূরণ করলো। এমনই যিনি গীতার অর্থ সম্যকভাবে জানলো এবং ব্রাহ্মণদেরকে দান করে গীতা, তার যা মনের অভিলাষ কৃষ্ণ নিজে তা পূরণ করেন। আচ্ছা, ন শৃণোতি ন পঠতি গীতাম অমৃতরূপিণীম হস্তাত্যক্তামৃতং প্রাপ্তং স নরো বিষমশ্নুতে। বলছে যে ব্যক্তি অমৃতরূপিণী গীতা পাঠ বা শ্রবণ না করে, যে শোনে না, সে হস্তস্থিত অমৃত পরিত্যাগ করে বিষ ভক্ষণ করে। কি বলছে? কৃষ্ণ বলছে, জগন্নাথ চেয়ে আছে, জগন্নাথ বলছে জগন্নাথ বলছে যে গীতারূপী অমৃত পাঠ করে না বা শ্রবণ করে না, সে হস্তস্থিত অমৃত মানে হাতে রয়েছে অমৃত, কিন্তু পরিত্যাগ করে দিয়ে অমৃত ছেড়ে দিয়ে বিষ ভক্ষণ করছে, মানে নিউজ পেপার পড়ছে, আজে বাজে বই টই পড়ছে, তার মানে অমৃত ছেড়ে দিয়ে বিষ খাচ্ছে, কৃষ্ণ নিজে বলছে। হ্যাঁ, এরপর জন সংসার দুঃখার্ত গীতা জ্ঞানং সমালভেত পিত্বা গীতামৃতং লোকে লব্ধা ভক্তিং সুখী ভবেত। মর জগতে মানে মৃত্যু লোকে, এই যে ভূলোক জড় জগৎ, মর জগতে সংসার দুঃখ আর্তজন, সংসার দুঃখে যারা আর্তনাদ করছে, সেই সংসার দুঃখার্তজন গীতার জ্ঞান লাভ করে ও গীতার অমৃত পান করে ভগবত ভক্তির আশ্রয় লাভ করেও সুখী হয়। অর্থাৎ বলছে এই দুঃখের সংসারে সুখী হবার উপায় কৃষ্ণ বলছে। মর জগতে সংসার দুঃখার্তজন গীতার জ্ঞান লাভ করে গীতার অমৃত পান করে ভক্তির আশ্রয় লাভ করে আর সুখী হয়। যার হৃদয়ে যত ভক্তি সে তত সুখী এই জগতে। তো এই গীতার প্রত্যেকটা শ্লোক যারা ইউটিউবে শ্রবণ করছেন
তারা যদি আপনারা নিজেরা এই গ্রন্থ হার্ড কপি জোগাড় করতে পারেন, জোগাড় করবেন, গীতা মাহাত্ম্য নামে পাবেন, শ্রীমদ্ভগবদ্ গীতা মাহাত্ম্য ইস্কন থেকে, বা এই গ্রন্থের সফট কপি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আপনারা সেখান থেকে পিডিএফ ফাইল, গীতা মাহাত্ম্যের পিডিএফ ফাইল ডাউনলোড করে নিয়ে সেখান থেকে এই শ্লোকগুলো নিজে পড়তে পারবেন। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম কি, গীতার অমৃত পান করলে সংসার দুঃখে আর্ত ব্যক্তিগণ কি হয় না, গীতার অমৃত পান করলে ভক্তির আশ্রয় লাভ করতে পারবে আর সুখী হতে পারবে। নেক্সট, গীতাম আশ্রিত বহব ভুভুজো জনকাদয়ঃ নির্ধুত কলমশালোকে গতাস্তে পরমং পদম। বলছে জনক আদি বহু রাজর্ষি, মানে রাজা কিন্তু ঋষির মতো জীবন, পয়সার অহংকার নেই, রাজা হয়েও ঋষির মতো জীবন যাপন করেন, যেমন যুধিষ্ঠির মহারাজ, পুরো শশাগড়া পৃথিবীর রাজা, কিন্তু অহংকার নেই। সে জানে আমি ভক্ত, সবই কৃষ্ণের, কৃষ্ণ দয়া করে এগুলো দিয়েছে, এগুলো দিয়ে ব্যবহার করে নিজে এবং সমস্ত প্রজারূপী সন্তানদের ভক্তি লাভ করিয়ে সবাইকে নিয়ে ভগবত ধামে যেতে হবে। রাজার কাজ এটা, রাজা পথ দেখাবে, ভগবত ধামে নিয়ে যাওয়ার পথ, প্রজাদেরকে সন্তান রূপে দেখে সুষ্ঠুভাবে তাদেরকে জীবন চালনা করাবে। কার কি দুঃখ সেগুলো রাজা জেনে বুঝে সবাইকে ভক্তি অনুশীলন করিয়ে ভগবত ধামের পথ দেখায় রাজা। এটা রাজার কাজ, নেতার কাজ, গ্রামের মুখ্য প্রধানের কাজ। এটা প্রজাদেরকে এই দুঃখের জগৎ থেকে আনন্দের জগৎ দেখানোর পথ দেখানো রাজা বা নেতাদের, মুখ্যদের কাজ এটা। হ্যাঁ মা, হ্যাঁ কলমশা, নির্ধুত কলমশা মানে কলমশ মানে পাপ, পাপ থেকে পরিষ্কার হয়ে নিষ্পাপ হয়ে কলমশা বলতে চাইছে ওখানে। বলছে জনক আদি বহু রাজর্ষি, মানে উদাহরণ দিচ্ছে, বড় বড় উদাহরণ দিচ্ছে কৃষ্ণ। জনক, জনক কে? সীতা দেবীর বাবা। বলছে ওই রকম রাজা থেকে শুরু, আদি মানে আরো ইত্যাদি রাজাগণ গীতার জ্ঞান আশ্রয়েই নিষ্পাপ থেকে, ওই যে এই যে নির্ধুত কলমশা মানে নিষ্পাপ থেকে, নিষ্পাপ থেকে পরম পদ লাভ করেছেন। অর্থাৎ গীতার জ্ঞান আস্বাদন করলে আমি পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো, নিষ্পাপভাবে জীবনটা কাটাতে পারবো। নিষ্পাপ থেকে পরম পদ মানে ভগবত ধাম লাভ করেছেন। অর্থাৎ কৃষ্ণ নিজে বেশ কিছু উদাহরণ দিল যাতে করে আমাদের আর কোনো সন্দেহ না থাকে যে কারা কারা গীতা থেকে বেনিফিট পেয়েছে। সেই জন্য বড় বড় লিডারদের নাম দিল, যে জনক আদি রাজর্ষিগণ গীতার জ্ঞান আশ্রয় নিয়ে নিষ্পাপ থেকে পরম পদ লাভ করেছেন। কৃষ্ণ নিজে বলছে কারা কারা এই গীতার জ্ঞান অধ্যয়ন করে এখান থেকে বেরিয়ে গেছে, উদাহরণ দিল যাতে আমাদের আর সন্দেহ না হয়। ঠিক আছে, আচ্ছা। গীতাসু ন বিশেষ অস্তি জনেষু চ বচেষু চ জ্ঞানেস্যেব সমগ্রেষু সমা ব্রহ্ম স্বরূপিণী। গীতা পাঠে উচ্চ নিচ কুলের বিচার নাই। যে ও উচ্চ জাতি ও পড়তে পারবে, এ নিচ জাতি গীতা পড়তে পারবে না। কৃষ্ণ নিজে বলে দিল গীতা পড়া সবার জন্য, উচ্চ নিচ কোনো বিচার নাই, গীতা সবাই পড়তে পারবে। শ্রদ্ধালু মাত্রেই গীতা পাঠের অধিকারী। কে গীতা পাঠের অধিকারী? কৃষ্ণ বলছে উঁচু নিচু সবাই অধিকার করতে পারবে, গীতা পড়তে পারবে, কিন্তু যদি তার হৃদয়ে শ্রদ্ধা থাকে। শ্রদ্ধা, যেহেতু সমগ্র জ্ঞানের মধ্যে গীতা ব্রহ্ম স্বরূপিণী, সমস্ত জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান এই গীতার গ্রন্থের মধ্যে আছে। जो অভিমানে নো গর্বেন গীতা নিন্দাং করোতি চ স্বজাতি নরকং ঘোরং যাবদাহুত সংপ্লবম। কৃষ্ণ বলছে যে গীতা নিন্দা করবে তার কি হবে শোনো। যে ব্যক্তি অভিমান বা গর্ব ভরে গীতার নিন্দা করে,
সে মহাপ্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে। কৃষ্ণ নিজের নরকের নাম নিল। কৃষ্ণ তো জানে তার সৃষ্টিতে কোথায় পেটাইখানা, কৃষ্ণ তো ভালো করে জানে। আর কি করলে পেটাইখানায় পেটাই পরোটা করা হয় তাও কৃষ্ণ জানে। যে গীতা আমাদেরকে দিয়েছে কৃষ্ণ এই জগৎ থেকে বেরোনোর জন্য, কৃষ্ণের দয়া এটা, কিন্তু সেই দয়াকে যে নিন্দা করে কৃষ্ণ তাকে নরকে পাঠানোর ব্যবস্থা করে। তাই কৃষ্ণ নিজে বলছে, যে ব্যক্তি অভিমান বা গর্ব ভরে গীতার নিন্দা করে, অভিমান করে গর্বর সাথে, সব পড়া আছে, সব বুড়ো হারারা পড়ে, ওসব পড়ার সময় আছে নাকি? ওসব পড়লে হবে? সব জানা আছে। গীতা খালের জলে ফেলে দাও, নাকি বলে না? কেন বলে তো ওই যে দিনকা, তা সে মহা তো শোনো, সে মহাপ্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে। যে গীতার নিন্দা করে, যে গীতার নিন্দা করে, সে মহাপ্রলয় কাল পর্যন্ত, মহাপ্রলয় যতক্ষণ আসবে, মানে জড়জগৎ যখন ধ্বংস হবে ততদিন পর্যন্ত নরকে বাস করতে হবে, বেরোনোর উপায় থাকবে না গীতার নিন্দা করবে। কৃষ্ণ বলে দিচ্ছে, জানে না যখন বলা উচিত নয় যে আমি জানি না, আমি কিছু বলতে পারবো না, উল্টো কথা বলা ঠিক না। শোনো, তারপরে যাই হোক, শোনো এরপরে কৃষ্ণ কি বলছে শোনো। অহংকারেণ মূঢ়াত্মা গীতার্থং নৈব মন্যতে কুম্ভীপাকেষু পচ্যেত যাবৎ কল্পক্ষয় ভবেৎ। আরও শাস্তির ব্যবস্থা বলছে কৃষ্ণ। তার কি শাস্তির ব্যবস্থা আছে? বলছে যে মূঢ় আত্মা, মানে মূর্খ, যে মূঢ় আত্মা অহংকারে স্ফীত হয়ে, অহংকারে ফুলে গিয়ে গীতার অর্থকে অবমাননা করে, গীতার অর্থকে অবমাননা করে, অপমান করে গীতার অর্থকে, সে কল্প ক্ষয়কাল পর্যন্ত কুম্ভীপাক নরকে পচতে থাকে। কৃষ্ণ নিজে, একটু আগেই আমরা গত ক্লাসে চালু করেছিলাম না, যে শ্রী ভগবান উবাচ, এই 44 থেকে চলছে, ভগবানের মুখের কথা চলছে, মাঝখানে কোথাও আর অন্য কোনো ব্যক্তি ঢোকেনি, ভগবানের কথাই চলছে। এখনো ভগবান বলছে, কুম্ভীপাক নরকের কথা বলছে। যে মূঢ়াত্মা অহংকারে ফুলে, স্ফীত হয়ে মানে ফুলে, অহংকারে ফুলে গীতার অর্থ অবমাননা করে, সে কল্প ক্ষয় কাল পর্যন্ত, মানে যখন জড়জগৎ শেষ হবে, জড়জগৎ সৃষ্টি আর ধ্বংসের মাঝখানকে বলে কল্প। তাহলে কল্প ক্ষয় মানে সৃষ্টি যখন ধ্বংস হবে, যে সে কল্প ক্ষয় কাল পর্যন্ত, মানে জড়জগৎ যতদিন আছে, আবার সৃষ্টি হয় ধ্বংস হয়, সৃষ্টি হয় ধ্বংস হয় না, এই সৃষ্টি আর ধ্বংসের মাঝখানে টাইমকে বলে কল্প। আপনি যদি আমার কাছ থেকে না পড়তেন, নিজে নিজে পড়তেন, তাহলে বুঝতে পারবেন কল্প ক্ষয় মানে কি রে ভাই। এই জন্য এইটাই তো, এই জন্যই তো দরকার। স্কুলে বাচ্চারা নতুন বই পায়, বই পেয়ে নিজেই তো বাড়িতে পড়ে নিয়ে একদম বছরের শেষে গিয়ে পরীক্ষায় বসলে হতো। পড়ার কথা পড়েছে, পরীক্ষা দেওয়ার কথা দেবে। স্কুল পাঠশালায় গিয়ে লাভ কি আছে? কেন দরকার? কারণ সে বইটা খুলে কোথায় কি এগুলো বুঝতে পারছি না তো। মাস্টার বাবুর কাছে যেই যায় অমনি সব বুঝতে পেরে যায়, জান না? বাস্তব কথা। তারপরে সে কল্প ক্ষয় কাল পর্যন্ত কুম্ভীপাক নরকে পচতে থাকে, যে গীতার অর্থকে অবমাননা করবে, গীতার অর্থকে অপমান করবে। যে আচ্ছা, যে ওসব শাস্ত্রে অনেক লেখা থাকে, ওসব কৃষ্ণ অনেক কিছু বলেছে, অত শুনলে হবে? ওইসব নিয়ে থাকলে হবে আমাদের?
অবমাননা, অবহেলা গীতার অর্থকে। কৃষ্ণের মুখের কথাকে যে অবমাননা করে সে কুম্ভিপাক নরকে পচতে থাকবে। কতদিন? সূর্যচন্দ্র যতদিন এখানে আছে, যতদিন জড়জগৎ আছে, ধ্বংস হওয়ার আগে পর্যন্ত। শোনো তারপরে, গীতার্থং বাচ্যমানং যো ন শৃণোতি সমাসতঃ সশুকরো ভবাং যোনিমনে কামধিগচ্ছতি। সম্যক রূপে গীতার অর্থ কীর্তন করলেও যে ব্যক্তি তা শ্রবণ করে না সে পুনঃ পুনঃ শুকর যোনি প্রাপ্ত হয়। সম্যক রূপে গীতার অর্থ কীর্তন করলেও যে ব্যক্তি তা শ্রবণ করে না, সম্যক রূপে গীতার অর্থ ভেঙে বলা হচ্ছে, কিন্তু যে ব্যক্তি শ্রবণ করে না তার সম্বন্ধে বলছে, সে পুনঃ পুনঃ শুকর যোনি প্রাপ্ত হয়। কৃষ্ণ বলল কি, এবারে কি যোনি দিয়ে সে বেরোবে? আমরা সবাই তো যোনি দিয়ে বেরোই, এবার সে কোন যোনি দিয়ে বেরোবে? শুকরের যোনি, মানে মা শুকরের যোনি থেকে সেবারে বেরোবে। কতবার বেরোবে? পুনঃ পুনঃ। শুকর যোনি মানে সবচাইতে খারাপ একটা দেহ, পুনঃ পুনঃ শুকর যোনি পাবে, শুকর দেহ পাবে, শুকর যোনি থেকে বেরোবে সে। যদি গীতার অর্থ অবমাননা করে সে শুনছে না, হ্যাঁ শুনছে না, ইচ্ছা করে অবহেলা করছে আর কি, শুনছে না, মন দিয়ে সে শ্রদ্ধার সাথে গুরুত্ব দিচ্ছে না, শুনছে না, কৃষ্ণ বলছে সে পুনঃ পুনঃ শুকর যোনি প্রাপ্ত হয়। তাই বলছে সম্যক রূপে গীতার অর্থ কীর্তন হচ্ছে, কীর্তন করলেও যে ব্যক্তি তা শ্রবণ করে না সে পুনঃ পুনঃ শুকর যোনি প্রাপ্ত হবে। এরপরে বলছে গীতা চুরি করলে কি হয়। হ্যাঁ শোনো, চৌর্যং কৃত্তা চ গীতায়া পুস্তকং যঃ সমানয়েৎ ন তস্য সফলং কিঞ্চিৎ পঠনঞ্চ বৃথা ভবেৎ। গীতা পুস্তক যে ব্যক্তি চুরি করে আনে তার কিছুই সফল হবে না, যাতে হাত দেবে সেটা নষ্ট হয়ে যাবে। চুরি করে নিয়ে চলে এসছে, চুরি করে বাড়ি নিয়ে চলে গেছে। হ্যাঁ, তা বলছে যে গীতা পুস্তক যে ব্যক্তি চুরি করে আনে, কৃষ্ণ ভেঙে বলে দিচ্ছে তার কিছুই সফল হবে না, সে পরীক্ষায় বললে পাস করতে পারবে না, কোনো কিছু তার সফল হবে না, এবং পাঠও বৃথা হয়ে যায়, সে ওই গীতা পাঠ করে কোনো ফল পাবে না। চুরি করে আনা গীতা এনে খুব পড়ছে, গীতা থেকে এত মাহাত্ম্য জেনে মাহাত্ম্য পাবে, গীতা পড়ছে খুব, কিন্তু কৃষ্ণ বলে দিচ্ছে চুরি করে আনা গীতা পাঠ করলে তার সব পাঠ বৃথা হয়ে যাবে, কেন সাক্ষী রূপে কৃষ্ণ আছে না। শ্রুত্বা নৈব গীতাঞ্চ মোদতে পরমার্থতঃ নৈব তস্য ফলং লোকে প্রমত্তস্য যথাশ্রমঃ। যে ব্যক্তি গীতা শ্রবণ করেও পরমার্থত আনন্দ পায় না, গীতা শুনছে কিন্তু মনে আনন্দ হচ্ছে না, যার গীতা শুনলেই আনন্দ হয় স্বাভাবিক এটা, কিন্তু যার আনন্দ হচ্ছে না, হ্যাঁ, পাগলের পরিশ্রমের মতো সে কোনো ফলই পায় না। পাগল অনেক পরিশ্রম করে, কিন্তু পাগলের পরিশ্রমের কেউ দাম দেয়? দেয় কি? একইভাবে যে গীতা পাঠ শুনে যার হৃদয় আনন্দে পুলকিত হচ্ছে না, হ্যাঁ, তার আরো কষ্ট হচ্ছে। হ্যাঁ, গীতাতে কৃষ্ণ এই বলতে পারলো, হ্যাঁ, সন্দেহ, মাটি ধরে ফেলেছে সন্দেহ। হ্যাঁ, গীতা কৃষ্ণ এটা বললো, এটা কি করে সত্যি হয়? সত্যি না, সন্দেহ, হ্যাঁ, সংশয়। তখন কৃষ্ণ বলে দিচ্ছে পাগলের পরিশ্রমের মতো সে কোনো ফল পায় না। গীতাং শ্রুত্বা হিরণ্যঞ্চ ভোজ্যং পট্টাম্বরং তথা নিবেদয়েৎ প্রদানার্থং প্রীতয়ে পরমাত্মনঃ।
ভগবানের প্রীতির জন্য গীতা শ্রবণ করে সুবর্ণ, ভোজ্য, পট্টবস্ত্র বৈষ্ণব ব্রাহ্মণকে নিবেদন করা কর্তব্য। আচ্ছা, কি বলছে? ভগবানের প্রীতির জন্য গীতা শ্রবণ করে সুবর্ণ, ভোজ্য, পট্টবস্ত্র বৈষ্ণব ব্রাহ্মণকে নিবেদন করা কর্তব্য। ভগবানের সন্তুষ্টির জন্য কি করতে হবে? গীতা শোনার পর বলছে কি বৈষ্ণব বা ব্রাহ্মণকে সুবর্ণ মানে সোনা, ভোজ্য মানে যেগুলো ভোজন করা যায় সেই ভোজ্য বস্তু, বা পট্টবস্ত্র বস্ত্র আর কি বৈষ্ণব বা ব্রাহ্মণদেরকে নিবেদন করা কর্তব্য। কারণ তারা সেগুলো নিয়ে কি করবে? ভগবানের সন্তুষ্টিতে লাগাবে। এই জন্য গীতা শ্রবণ করার পর বলছে, কৃষ্ণ বলছে কিছু দান করা কর্তব্য। বাচকং পূজয়েদ ভক্তা দ্রব্য বস্ত্রাদুপস্করহি অনেকৈর বহুধা প্রীত্যা তুষ্যতাং ভগবান হরি। ভগবান শ্রী হরির প্রীতির জন্য মানে ভগবানকে খুশি করার জন্য গীতা পাঠককে বহু প্রকার দ্রব্য, বস্ত্র আদি উপচার দ্বারা ভক্তিপূর্বক পূজা করা উচিত। অর্থাৎ যিনি গীতা পাঠ করে শোনাচ্ছেন, ভগবান বলছে ভগবান শ্রী হরির প্রীতির জন্য পাঠক মানে কৃষ্ণ খুশি হবে, ভগবান শ্রী হরির প্রীতির জন্য গীতা পাঠককে বহু প্রকার দ্রব্য, বস্ত্র আদি উপচার দ্বারা ভক্তিপূর্বক পূজা করা উচিত। এতক্ষণ ভগবান বললেন, এবার সুত গোস্বামী আবার বলবেন। ঠিক আছে, প্রথমে সুত গোস্বামী বলছিল, তারপর মাঝখানে ভগবান বলল, আবার সুত গোস্বামী বলবেন। মাহাত্ম্যেতদ গীতায়া কৃষ্ণ প্রোক্তং পুরাতনম গীতান্তে পঠতে যস্তু যথোক্ত ফলভাগ ভবেত। সুত গোস্বামী বললেন, ভগবান শ্রীকৃষ্ণ কথিত এই সনাতন গীতা মাহাত্ম্য, কৃষ্ণ বলছিল ওই মাহাত্ম্যগুলো। এখন সুত গোস্বামী বলছে ভগবান কৃষ্ণ কথিত এই গীতা মাহাত্ম্য, সনাতন গীতা মাহাত্ম্য, যিনি গীতা পাঠের আন্তে পাঠ করেন তিনি যথোক্ত ফল ভাগী হন। অর্থাৎ গীতা পাঠ করে কিছু গীতা মাহাত্ম্য পাঠ করতে হয়, তাহলে কৃষ্ণ খুব খুশি হয়। তিনি যথোক্ত ফল ভাগী হন। যা যা মাহাত্ম্যে যা যা মাহাত্ম্য 2-4টে শ্লোক পড়া উচিত। মাহাত্ম্য অনেক আছে, 2-4টে পড়বেন। হ্যাঁ, 3-4টে আছে। ওরকম কোনো ব্যাপার নেই, আপনি একটা শ্লোক পড়ুন, একটা মাহাত্ম্য পড়ুন, যেমন টাইম যেমন খুশি, ওরকম কোনো বাধা ধরা নিয়ম নেই। হ্যাঁ, একটা শ্লোকের টাইম পেয়েছো, একটা শ্লোক পড়ো, আনন্দের সাথে পড়ো, একটা মাহাত্ম্য পড়ো, পড়ে উঠে যাও, কি আছে? তোমার যেমন টাইম। বেশি টাইম থাকলে বর্ষাকাল হচ্ছে, কোনো কাজ নেই, মানে তো পাশের নিচে লেখা আছে, শুধু বাংলাটা পড়বেন, সংস্কৃতটা পড়তে পারছেন না, কি করা যাবে? শুধু বাংলাটা, ওইটা সংস্কৃততে লেখা আছে, এটা বাংলায় লেখা আছে, একই তো কথা। হ্যাঁ, কোনো বাংলা লেখা, যে আমাকে এক গ্লাস জল দাও, প্লিজ গিভ মি সাম ওয়াটার, তাই ইংরাজিতে বললাম মানে প্লিজ গিভ মি সাম ওয়াটার, আর আমাকে এক গ্লাস জল দাও, আমাকে কিছু জল দাও, সেই একই তো মনের ভাব। একটা বাংলায় বললাম, একটা ইংরাজিতে বললাম, একই জিনিস, একটা সংস্কৃতে বলা আছে, একটা বাংলায় বলা আছে। কৃষ্ণ বলেছে সংস্কৃতে, আমাদের মাতৃভাষা তো সংস্কৃত নয়, কৃষ্ণের মাতৃভাষা সংস্কৃত, কৃষ্ণ সংস্কৃতে বলেছে, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলায় পড়ে বুঝে নেব কৃষ্ণ কি বলতে চেয়েছে, কৃষ্ণ কি বলতে চেয়েছে বাংলায় পড়ে বুঝে নেব, বোঝা নিয়ে কথা তো। গীতায়া পঠনং কৃত্বা মাহাত্ম্যং নৈব যা পঠেদ বৃথা পাঠ ফলং তস্য শ্রম এব উদারিতা। সুত গোস্বামী বলছে, গীতা পাঠ করে
যিনি মাহাত্ম্য পাঠ না করেন তার পাঠ ফল বৃথা পণ্ড শ্রম হয়। অর্থাৎ গীতা পড়ে গীতা মাহাত্ম্য আমাদের পাঠ করুন। একটা শ্লোক হলেও পড়ুন গীতা মাহাত্ম্য। মাহাত্ম্য অনেকগুলো হয়, একটা হলেও পড়ুন, দুটো হলেও পড়ুন, তিনটে হলেও পড়ুন। হ্যাঁ, তাহলে কি হবে? পূর্ণ ফল পাবো, সম্পূর্ণ হবে গীতা পাঠ। এতন্মাহাত্ম্য সংযুক্তং গীতা পাঠং করোতি যঃ শ্রদ্ধয়া যঃ শৃণুত্যেব পরমাঙ্গতি মাপ্নুয়াৎ। মাহাত্ম্য সংযুক্ত গীতা যিনি শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণ করেন তিনি পরমাগতি প্রাপ্ত হন। অর্থাৎ গীতা এবং মাহাত্ম্য এই দুটো মিলিয়ে যিনি প্রতিনিয়ত পড়েন তিনি পরমাগতি অর্থাৎ বৈকুণ্ঠ ধাম, ভগবানের ধাম প্রাপ্ত হন, ভগবত ধাম লাভ করে। মৃত্যুর পরে আত্মার রক্ত মাংসের শরীরে থাকবে না, এখন সচ্চিদানন্দ দেহ পাবে, যে দেহতে রোগ মৃত্যু বার্ধক্য এসব হয় না। শ্রুত্বা গীতামর্থযুক্তাং মাহাত্ম্যং যঃ শৃণোতি চ তস্য পুণ্য ফলং লোকে ভবেত সর্ব সুখাবহম। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক অর্থযুক্ত গীতা শ্রবণ করে, গীতা মাহাত্ম্য শ্রবণ করেন, অর্থাৎ গীতার অর্থ শুনলো, গীতার মাহাত্ম্য শুনলো, ইহলোকে তার পুণ্য ফল সর্বসুখের কারণ হয়ে থাকে। অর্থাৎ গীতা পাঠ করলে যা পুণ্য ফল হয় এই জগতেই, সেই পুণ্য ফলের দ্বারা সে সুখী হতে পারবে গীতা পাঠ করলে। আচ্ছা, এরপর আমাদের শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্ম্য এখানে সম্পন্ন হলো। এবার প্রত্যেকটা অধ্যায় সম্বন্ধে এক একটা করে মাহাত্ম্যপূর্ণ গল্প আছে। যেমন প্রত্যেকটা একাদশী, এই যে একাদশী মাহাত্ম্যে প্রত্যেকটা একাদশীর কাহিনী আছে, পুরাণ থেকে নেওয়া কাহিনী, পৌরাণিক ঘটে যাওয়া কাহিনী, সত্য কাহিনী। সেই রকমই আমরা প্রত্যেকটা অধ্যায়ের এক একটা করে কাহিনী আছে। এখন আমরা প্রথম অধ্যায়ের কাহিনী জানব, প্রথম অধ্যায় পড়লে কি লাভ হয়। ঠিক আছে, আমাকে একটু জল পাও। এখন আমরা প্রবেশ করছি পদ্মপুরাণ থেকে, কাহিনীগুলো পাবো পদ্মপুরাণ থেকে। পদ্মপুরাণে দেবাদিদেব মহাদেব কর্তৃক ভগবদ গীতার মহিমা কীর্তন, এগুলো কে বলবেন? মহাদেব বলবে। কাহিনীগুলো কাকে বলবে? পার্বতী দেবীকে। ঠিক আছে, প্রথম অধ্যায়। পার্বতী দেবী বলছেন, শোনো স্টোরিটা শোনো। পার্বতী দেবী বলছে, হে প্রভু, সকল অপার্থিব সত্য আপনার অবগত, আপনি সমস্ত কথা জানেন, এবং আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছি। আপনার দয়ায় আমি ভগবানের মহিমা জানতে পেরেছি, কৃষ্ণের মহিমা জানতে পেরেছি। তাহলে দেবী দুর্গা বলছে, হে মহাদেব, আপনার কৃপাতে আমি কৃষ্ণ সম্বন্ধে জানতে পেরেছি। হে ভগবান, এখন আমি আপনার কাছে যা শ্রবণ করলে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায়, শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সেই ভগবদ্গীতা মাহাত্ম্য শ্রবণে অভিলাষী। পার্বতীর মা বলছে তার পতিকে, বলছে আপনার মুখ থেকে আমি গীতার মাহাত্ম্য শুনতে চাই, যে মাহাত্ম্য শুনলে ভক্তি বাড়বে। তাহলে দেবী দুর্গাও ভক্তি বাড়ানোর অনুশীলন করছে। আমরা তো এইখানে পড়ে আছি, দেবী দুর্গা মাও যদি ভক্তি বাড়ানোর অনুশীলন করে এই জগৎ থেকে বেরোনোর চেষ্টা করে, তাহলে আমরা কেন করব না, তাই না? শ্রী শিবজি বলছে, জলদ মেঘ বর্ণ যার রূপ, জল ভর্তি মেঘ, ওই রকম দেখতে সেই কৃষ্ণের রূপ। পক্ষীরাজ গরুর যার বাহন, নারায়ণের বাহন হচ্ছে গরুর দেব। অনন্ত শেষ সহস্র ফণা বিশিষ্ট নাগ যার সজ্জা।
সেই অপার মহিমা মণ্ডিত ভগবান বিষ্ণুকে আমি সর্বদা উপাসনা করি। মহাদেব বলছে আমি সেই বিষ্ণুকেই আরতি করি, উপাসনা করি, ভজন সাধন করি, তার কথা চিন্তা করি। তাহলে মহাদেবও কার পূজা করে? বিষ্ণু পূজা করে, কৃষ্ণ পূজা করে। হ্যাঁ, প্রিয়ে পার্বতী একদা মূঢ় দৈত্যকে বধ করার পর ভগবান বিষ্ণু যখন অনন্ত শয্যায় শান্তিতে বিশ্রাম করছিলেন, তখন বিশ্বের সকল ঐশ্বর্য প্রদানকারী লক্ষ্মী দেবী, যিনি কিনা সবাইকে ঐশ্বর্য দেন, সেই লক্ষ্মী দেবী বিষ্ণুজিকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করলেন। তাহলে জিজ্ঞাসা কেমনভাবে করতে হয় লক্ষ্মী দেবী আচরণ করে দেখালো। শ্রদ্ধার সাথে, নম্রতার সাথে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়। লক্ষ্মী দেবী বিষ্ণুজিকে বলছে, ভগবান আপনি সারা বিশ্বের ধারক বাহক হয়েও এই ক্ষীর সমুদ্রে অস্বাচ্ছন্দ্যে নিদ্রিত আছেন, এর কারণটা কি? কেন আপনি ক্ষীর সমুদ্রে অস্বাচ্ছন্দ্যে নিদ্রা অবস্থায় আছেন কেন, একটু বলবেন? ভগবান বিষ্ণু উত্তর দিলেন, প্রিয়ে লক্ষ্মী আমি নিদ্রা মগ্ন নই, অর্থাৎ আমি ঘুমিয়ে পড়িনি। হ্যাঁ, আমার শক্তি কেমন বিস্ময়করভাবে কাজ করছে আমি সেটাই পর্যবেক্ষণ করছি। বিষ্ণুজি বলছে আমার শক্তি কিভাবে কাজ করছে গোটা জগৎ চালানোর, আমি সেইটাই বোঝার চেষ্টা করছি। আমার এই বিস্ময়কর শক্তি দ্বারাই আমি কিছু নিয়ন্ত্রণ করছি, তথাপি আমি স্বতন্ত্র, অর্থাৎ আমি এই আমার শক্তি দিয়েই নিয়ন্ত্রণ করছি, তবুও আমি স্বাধীন। আমার এই দিব্য কার্যকলাপ স্মরণ করে বড় বড় ভক্ত যোগীরা জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হন। নারায়ণ দেব বলছেন লক্ষ্মী দেবীকে, আমার কার্যকলাপ দিব্য, এই আমার কার্যকলাপ শ্রবণ করে স্মরণ করে বড় বড় ভক্ত যোগীরা জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হন, জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারে। হ্যাঁ, বিষ্ণুজি বলছে আমার লীলা শ্রবণ করে, এবং আমার নিত্য চিন্ময় প্রকৃতি প্রাপ্ত হন, অর্থাৎ আমি চিন্ময় দেহে আছি, সেও চিন্ময় দেহ পায়। হ্যাঁ, লক্ষ্মী দেবী বললেন, হে সর্বনিয়ামক আপনি মহান যোগীদের ধ্যানের লক্ষ্য, অর্থাৎ মহান যোগীরা ভক্তরা আপনাকে নিয়েই চিন্তা করছে, আপনাকে বাদ দিয়ে কিছুই চলতে পারে না, তৎসত্ত্বেও আপনি স্বাধীন। আপনি জড়জগতের সব কিছুর সৃষ্টি স্থিতি ধ্বংসের কারণ। লক্ষ্মীদেবী বলছে যে শক্তির জন্য আপনিও এখানে সাহিত্য অবস্থায় ধ্যানমগ্ন, আপনার সেই অতি আকর্ষণীয় বিস্ময়কর শক্তির কার্যাবলী সম্বন্ধে দয়া করে আমাকে অবগত করান। এখন লক্ষ্মীদেবী ঘুরিয়ে একটা কথা জানতে চাইছে যে আপনি আপনার সেই বিস্ময়কর অবাক করা শক্তি সম্বন্ধে চিন্তা করছেন, তাহলে সেই আপনার শক্তি সম্বন্ধে একটু বলুন। যে বিস্ময়কর শক্তি সম্বন্ধে আপনি নিজেই ধ্যান করছেন এখানে শুয়ে, সেই শক্তি সম্বন্ধে আমাকেও একটু বলুন। কেমন সেই শক্তি যেটা নিয়ে আপনিও চিন্তিত, কেমনভাবে শক্তিটা কাজ হচ্ছে? তাহলে আপনি যা জিনিস নিয়ে চিন্তা করছেন সেই আপনার শক্তি কেমনভাবে কাজ করছেন, আপনি সেটা চিন্তা করছেন, তাহলে আমাকেও একটু বলুন আপনার সেই শক্তি কেমন। আচ্ছা, ভগবান বিষ্ণু বললেন, বিষ্ণুজি তখন বলছে, প্রিয়ে লক্ষ্মী আমার সেবায় যার প্রবণতা আছে, হ্যাঁ, এই যে আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এটা একটা সেবা, যাকে বলে শ্রবণ সেবা। এই যে আমি বলছি এটাও একটা কৃষ্ণের সেবা, এটাকে বলে কীর্তন সেবা। হ্যাঁ, কেউ কৃষ্ণ কথা চিন্তা করছে, ওটাও একটা কৃষ্ণ সেবা, যাকে বলে স্মরণ সেবা। হ্যাঁ, কেউ কৃষ্ণকে অর্চন করছে, আরতি করছে বা স্নান করাচ্ছে, এটাও একটা সেবা, যাকে বলে অর্চন সেবা। হ্যাঁ, কেউ কৃষ্ণের বাতাস দিচ্ছে, পাদ সেবন সেবা, সেবা করছে, এগুলো সব সেবা।
এই শ্রবণ সবার উপরের সেবা। হ্যাঁ, মন দিয়ে ভগবানের লীলা শোনা। নববিধা ভক্তির মধ্যে প্রথমেই আসে শ্রবণ, তারপরে আসে কীর্তন। তাহলে আপনারা শ্রবণ করছেন, তার মানে আপনারা বড় সেবা করছেন। আমি তো তারপরেরটা করছি, কীর্তন সেবা, ঠিক না? ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, আমার সেবায় যার প্রবণতা আছে সেই আমার বহুবিধ কর্মশক্তি। এবং কিভাবে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আমার নিত্য প্রকৃতি সম্বন্ধে জানা যায় তা উপলব্ধি করতে পারে। কি বলছে বিষ্ণুজি, কি বলছে শোনো। আমার সেবায় যার প্রবণতা আছে সেই আমার বহুবিধ কর্মশক্তি, অর্থাৎ আমার সেবায় যার ইচ্ছা আছে সেই আমার বহুবিধ কর্মশক্তি। এবং কিভাবে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা, দুর্বুদ্ধি হয় মানে কূট বুদ্ধি, না এর বুদ্ধি খুব কূট বুদ্ধি, তাহলে বুদ্ধি কেমন হয়? কূটনৈতিক বুদ্ধি হয়, আবার শুদ্ধ বুদ্ধি হয়। তাই বলছে যে কিভাবে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আমার নিত্য প্রকৃতি সম্বন্ধে জানা যায় তা উপলব্ধি করতে পারে। অর্থাৎ বিষ্ণু এখানে চিন্তা করছে তার এই গীতা কি জিনিস, কেমন তার মধ্যে শক্তি আছে যেটাকে অবলম্বন করে মানুষ জন্ম মৃত্যু থেকে বেরিয়ে যাচ্ছে। এখন বিষ্ণুজি সেটা নিয়েই চিন্তা করছে যে গীতার কেমন শক্তি। বিষ্ণুজি আরো বলছে, গীতায় এই দিব্য জ্ঞানের কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই গীতা এমন একটা শক্তি যাকে আশ্রয় করে মুনি ঋষি যোগীরা ভক্তরা শ্রদ্ধার সাথে এটা শ্রবণ করে জন্ম মৃত্যু থেকে বেরিয়ে আসতে পারে। তাহলে এটা এমন একটা শক্তি সবাইকে জন্ম মৃত্যু থেকে বের করতে পারে গীতা। সেই জন্য বিষ্ণুজি নিজে অনন্ত শেষ নাগের শয্যায় শুয়ে শুয়ে চিন্তা করছে যে আমার শক্তি কি করে জীবদেরকে এই জগতে, চিন্ময় জগতে নিয়ে চলে আসছে। বিষ্ণুজি শুয়ে শুয়ে চিন্তা করছে, গীতার মধ্যে সেই বর্ণনা রয়েছে। বিষ্ণুজি বলছে, লক্ষ্মী দেবী বললেন, হে প্রিয় প্রভু, আপনি যদি আপনার কর্মশক্তিতে আপনিই অবাক হয়ে যান, আপনার শক্তি নিয়েই যদি আপনি অবাক হয়ে যান এবং সেই শক্তির পরিমাপ করতে চেষ্টা করছেন, শক্তি নিয়ে চিন্তা করছেন কেমন আমার শক্তি, বিষ্ণুজি চিন্তা করছে। তাই লক্ষ্মীদেবী বলছে, আপনি যদি আপনার শক্তি নিয়েই অবাক হয়ে যান, শক্তির পরিমাপ করতে চেষ্টা করছেন শক্তিটা কেমন, তাহলে গীতার পক্ষে আপনার সেই অসীম শক্তির পরিমাপ করা কিভাবে সম্ভব? লক্ষ্মীদেবী বলছে, গীতা কিভাবে আপনার সেই অসীম শক্তি বর্ণনা করতে পারে? আপনি নিজেই যদি আপনার শক্তি সম্বন্ধে অবাক হয়ে যাচ্ছেন, আর আপনি মুখে বললেন কি গীতার মধ্যে বিশদভাবে বলা আছে, লক্ষ্মী দেবীর মনে একটু সন্দেহ জেগেছে। আপনি নিজেই যদি আপনার শক্তি সম্বন্ধে অবাক হয়ে যাচ্ছেন, তাহলে গীতার মধ্যে আপনার শক্তি কিভাবে বর্ণনা করা যেতে পারে ওইটুকু বইয়ের মধ্যে? এবং কিভাবে সেই সব অতিক্রম করে আপনার চিন্ময় প্রকৃতি লাভ করা যাবে? এই গীতা পড়লে কি করে চিন্ময় জগতে যাওয়া যেতে পারে? লক্ষ্মীদেবী ঘুরিয়ে প্রশ্ন করেছে। গীতা এমন কি জিনিস যে কিনা আপনার শক্তি বিশদভাবে বলে দিচ্ছে, আর আপনি নিজেই কিনা আপনার শক্তি সম্বন্ধে চিন্তা করছেন। তাহলে আপনি যদি আপনার শক্তি সম্বন্ধে চিন্তা করেন, তাহলে গীতা কি করে ওই অসীম শক্তি ডিটেলসে লিখেছে? গীতার মধ্যে লেখা আছে কি করে? আর কিভাবেই বা গীতাকে আশ্রয় করে চিন্ময় জগৎ মানুষ পাচ্ছে? ভেঙে বলো তাহলে আমাকে। লক্ষ্মীদেবী বলছে, বিষ্ণু তখন বলছে, আমি নিজে গীতা রূপে প্রকাশিত হয়েছি। এবার কি উত্তর দিল? এক্ষুনি বললো কি, লক্ষ্মীদেবী বলছে, আপনি শুয়ে শুয়ে চিন্তা করছেন আপনার শক্তি নিয়ে, আপনি চিন্তা করে অবাক হয়ে যাচ্ছেন, তা আপনার বই কি করে ওই শক্তি সম্বন্ধে লিখতে পারে? আর কিভাবেই বা আপনার ওই গ্রন্থকে আশ্রয় করলে
মানুষ চিন্ময় জগৎ পাবে? আর বিষ্ণুজি উত্তর বলছে, আমি নিজে গীতারূপী গ্রন্থের রূপ নিয়েছি, আমি নিজে ভগবদ গীতা রূপে প্রকাশিত হয়েছি, অর্থাৎ গীতা আর আমি একই। ভগবান বিষ্ণু বলছে, গীতার প্রথম 5টা অধ্যায় আমার 5টা মস্তক, পরের 10টা অধ্যায় আমার 10টা বাহু, এবং 16 অধ্যায়টি আমার উদর, শেষ 2টি অধ্যায় আমার চরণ। কি বললো? বলছে প্রথম 5টা অধ্যায় আমার 5টা মস্তক, চতুর্থ পঞ্চম, এর 18টা অধ্যায় আছে টোটাল। আচ্ছা, পরের 10টা অধ্যায় আমার 10টা বাহু, তাহলে কটা হলো টোটাল? কটা হলো? 15টা। তাহলে 5টা মাথা, 10টা বাহু হলো। আচ্ছা, এবার বলছে 16 নম্বর অধ্যায়টা আমার উদর, মানে আচ্ছা, শেষ 2টো অধ্যায় আমার চরণ, চরণ। ঠিক আছে, এইভাবে গীতার বিগ্রহকে বুঝতে হবে, অর্থাৎ গীতা স্বয়ং ভগবান। একজন দান করছিল, কে আমি বলছিলাম না? হ্যাঁ, আপনি দান করছিলেন, আমি বলছিলাম না? আপনি ওনার হাতে কৃষ্ণ তুলে দিলেন, দেখো ভগবান নিজে লক্ষ্মী দেবীকে সেই কথাটা বলল। ভগবান বিষ্ণু তার পত্নী লক্ষ্মীকে বলছে, হ্যাঁ, যে আমি হচ্ছি গীতা, রূপ নিয়েছি। ওই অধ্যায়গুলো ভেঙে বলল, প্রথম 5টা অধ্যায় আমার 5টা মস্তক, আগামী 10টা অধ্যায় আমার 10টা বাহু, 16 নম্বর অধ্যায় আমার উদর, 17, 18 আমার চরণ। আচ্ছা, এইভাবে গীতার বিগ্রহকে বুঝতে হবে। গীতা হলো সর্বপাপ নাশক। বিষ্ণুজি বলছে, গীতাকে আশ্রয় নিলে তোমার সব পাপ নাশ হবে, গীতাই হলো সর্বপাপ নাশক। আচ্ছা, কোনো বুদ্ধিমান ব্যক্তি, বিষ্ণুজি বলছে, কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিদিন গীতার একটা অধ্যায় বা একটা শ্লোক বা অর্ধেক শ্লোক বা অন্তত পক্ষে 1/4 অংশ শ্লোকও যদি আবৃত্তি করে, মানে পুরো শ্লোকটা নয়, অর্ধেক শ্লোকও নয়, শ্লোকটাকে 4 টুকরো করলে 1 টুকরোও যদি পড়ে, একটা শ্লোককে 4 টুকরো করেছে, 4 টুকরোর মধ্যে 1 টুকরোও যদি পড়ে কেউ, বিষ্ণুজি বলছে, তবে তারও সুশর্মার মতো একই গতি হবে। একটা নতুন নাম নিল, সুশর্মা। বিষ্ণুজি বলছে তারও সুশর্মার মতো একই গতি হবে। সুশর্মা নাম নিল, বিষ্ণুজি নাম নিল, সুশর্মার মতো একই গতি হবে। এখন তাহলে প্রশ্ন করবে লক্ষ্মী দেবে নিশ্চয়ই, সুশর্মাটাকে, তার কি গতি হয়েছিল ভেঙে বলো তাহলে আমাকে, না বললে ছাড়ছি না। তা লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করলেন, সুশর্মা কে ছিল, সে কোন শ্রেণীর অন্তর্গত, তার কি গতি হয়েছিল সুশর্মার? সুশর্মার কাহিনী তাহলে ভেঙে বলো, লক্ষ্মী দেবী জানতে চাইছে। ভগবান বিষ্ণু বললেন, প্রিয়ে লক্ষ্মী, সে একজন অতি দুষ্ট, সুশর্মা ছিল খুব দুষ্ট ব্যক্তি এবং খুবই পাপী লোক। সে একটা ব্রাহ্মণ পরিবারে জন্মালেও সেই পরিবারের কারো কোনো বৈদিক জ্ঞান ছিল না, অর্থাৎ ব্রাহ্মণ ঘরে জন্ম, কিন্তু সেই ব্রাহ্মণ ঘরে কারোর কোনো শাস্ত্রের জ্ঞান নেই, গীতার জ্ঞান নেই, ভগবানের জ্ঞান নেই। অন্যকে আঘাত করেই সে শুধু আনন্দ পেত। দেখবেন বাড়িতে যেদিন কুটুমরা সবাই আসে, সেই দিন কি করে, বাড়ি পোষা বড় মোরগ তাকে আঘাত করে সবাই আনন্দ পায়, হয় না? তার মানে মানুষ বর্তমানে হত্যা করে আনন্দ পায়, মানে রক্তের বন্যায় উৎসব হয়। সত্য কথা তো তাই, রক্তের বন্যায় উৎসব হয়। যদি রক্তের বন্যা না হয়, উৎসবটা যেন ম্যাড়ম্যাড়ে লাগে, তাই না? রক্তের বন্যায় উৎসব করে কারা?
রাক্ষস পিশাচেরা, ভূত প্রেত রাক্ষস পিশাচেরা রক্তের বন্যায় উৎসব করে না? মানুষও সেরকম হয়ে গেছে। যাই হোক, বর্তমান সত্য যেটা সেটা বলা হচ্ছে, আলোচনা করে, তাই তো বলা হচ্ছে। হ্যাঁ, শোনো, অন্যকে আঘাত করেই সে শুধু আনন্দ পেত, সুশর্মা ওটাই করত। সে কখনো আমার নাম জপ করত না, কোনো দান ধ্যান বা কোনো অতিথি সৎকার করত না। প্রকৃতপক্ষে সে কোনো ধর্মকর্ম সম্পাদন করেনি। তাহলে ভগবান বিষ্ণু বলল ধর্মকর্ম সম্পাদন করতো না সে, তার মানে বিষ্ণুজি কি চাই? ধর্মকর্ম করো। পরিষ্কার? বিষ্ণুজি কি চায়? ধর্মকর্ম করো, কিন্তু সে করতো না, তাই তার নামটা হিট করে গেছে। সে অত্যন্ত পাপী ছিল। এই জন্য বলছে জীবিকা নির্বাহের জন্য সে শাক পাতা সংগ্রহ করত এবং সেগুলো বাজারে বিক্রি করত। কি করত? জীবিকার জন্য শাক পাতা তুলে আনতো, বাজারে বিক্রি করতো, শাক বিক্রি করতো, সবজি বিক্রি করতো আর কি। সে ওই টাকা দিয়ে মদ মাংস ভক্ষণ করত। এইভাবে সে জীবন যাপন করত। বিষ্ণুজি তার পত্নী লক্ষ্মী দেবীকে বলছে সুশর্মার কাহিনী, পাপের কাহিনী। হ্যাঁ, সবজি বিক্রি করে খেত কি? মদ মাংস। আচ্ছা, একদিন সেই নির্বোধ সুশর্মা, তাহলে কি বললো সুশর্মাকে ভগবান? কি বললো? নির্বোধ সুশর্মা, বোধবুদ্ধিহীন। তাহলে যারা এমন ভাবে দিন কাটাচ্ছে তারা কি বুদ্ধিমান? ভগবান কি বললো? নির্বোধ তারা, বুদ্ধিহীন তারা। হ্যাঁ, সেই নির্বোধ সুশর্মা এক মুনির বাগানে শাক পাতা সংগ্রহ করতে গেল। এক সর্প তাকে দংশন করেছে। হ্যাঁ, আচ্ছা, সে মারা গেল। সুশর্মা পটল আলুর ঝোল হয়ে গেল। মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয়। কে বলছে? কে বলছে এটা? ভগবান বিষ্ণু বলছে। কাকে বলছে? কেন নরকে নিক্ষেপ করা হচ্ছে? হ্যাঁ, তাহলে আমাদের গতি কোথায়? আমাদের গতি কোথায়? যারা রক্তের বন্যায় খেলা করছি। আচ্ছা আচ্ছা, তো ভগবান বলছে তার পত্নীকে বলছে, তাহলে ভগবান আর তার পত্নীর সাথে আলাপ আলোচনা হচ্ছে যে কেমন জীবন কাটালে কোথায় গতি। আচ্ছা, ভগবান বলছে মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয়। বিভিন্ন, একটাই জায়গা না, বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয়। আচ্ছা, নরকে টোটাল 28টা ডিপার্টমেন্ট আছে। বিভিন্ন ডিপার্টমেন্টে মধ্যে দিয়ে তাকে পাস করানো হবে শাস্তি। হ্যাঁ, শোনো, তাই নরকের পূর্ণ বর্ণনা আছে। নরক কি, কোথায় আছে, হ্যাঁ, কোথায় কি হয়, কেন যেতে হয়, হ্যাঁ, কি কি যোগ্যতা থাকলে সেখানে যাওয়া যায়, সব বর্ণনা আছে শ্রীমদ্ ভাগবতমের 5ম স্কন্ধ। এই রেকর্ডিংটাই বন্ধ। তারপর তার বৈদিক সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্ম হলো। পূর্ব জীবনের কথা সে স্মরণ করতে পারত। 8 মিনিট কেটে গেছে মাঝে, কলটা 8 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এরপর তার বৈদিক সংস্কৃতি। আচ্ছা, সে এখন জাতিস্বর। সে আগের জীবনে ষাঁড় ছিল, তার মনে পড়ছে। ব্রাহ্মণ ঘরে জন্ম, জাতিস্বর, আগের জন্মের কথা, সে যে ষাঁড় ছিল মনে পড়ছে। এবং এখন একজন বেশ্যা তাকে দান করেছিল, হ্যাঁ, সেটার কথা এখন চিন্তা করছে, বেশ্যাটা কে? হ্যাঁ, খুঁজে পাওয়ার পর বেশ্যাটার কাছে সে তার পরিচয় দান করে তাকে জিজ্ঞাসা করলো। এখন সে খোঁজ লাগাচ্ছে বেশ্যাটা কে। খুঁজে পেয়েছে, খুঁজে পাওয়ার পর তাকে জিজ্ঞাসা করছে যে কি এমন পুণ্য কাজ তুমি করেছিলে যার ফল আমাকে আমার নারকীয় অবস্থা থেকে মুক্তি দিয়েছে, সেটা বলো। এমন তোমার কি পুণ্যকর্ম আছে
যার ফলে নরক থেকে আমি মুক্তি পেয়ে সৎ ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম হলো। বেশ্যাটা উত্তর করলো, হে মহাশয়, এই খাঁচার মধ্যে একটা তোতা পাখি আছে। বেশ্যাটার ঘরে একটা তোতা পাখি আছে খাঁচার ভেতরে। তা বেশ্যাটা উত্তর দিচ্ছে, এই খাঁচার মধ্যে একটা তোতা আছে, সে রোজ কিছু বলে, কিছু আবৃত্তি করে তোতাটা। তার সেই আবৃত্তি শুনে আমার মন সম্পূর্ণ শুদ্ধ হয়ে গেছে, তোতার মুখের আবৃত্তি শুনে। সেই আবৃত্তি শোনার ফল আমি তোমাকে দিয়েছি, এছাড়া আর দেওয়ার মতো কিছু ছিল না আমার কাছে। তোতা কিছু বলতো যেটা শুনে আমার মনটা পবিত্র হয়েছে, আর আমি বুঝেছি আমার মন পবিত্র হয়েছে, তাহলে তোতা কিছু ভালো কিছু বলে, তাহলে আমার ভালো কিছু শোনা হয়েছে, তাহলে ভালো কিছু পুণ্যফলা আছে, ওটাই আমি তোমার ষাঁড়কে তোমাকে দিয়েছিলাম। এরপর উভয়েই গেল সেই তোতা পাখিটির আবৃত্তি শোনার জন্য, যে তোতাটা কি বলে চলো দেখি। ওই বেশ্যা আর এই যে ব্রাহ্মণ এ গেল, তাহলে সুশর্মা হয়েছিল ষাঁড়, ষাঁড় এখন ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ সেই বেশ্যাটাকে খুঁজে বের করেছে। ব্রাহ্মণ আর বেশ্যা কথা বলছে, কি এমন ছিল তোমার যার পাওয়ার এত? তখন বেশ্যাটা বলছে, ওই তোতা যা বলে ওটাই আমি দিয়েছি। এখন চলো তাহলে তোতার কাছে যাই, দেখি ও কি বলে। আচ্ছা, তখন তোতা পাখিটি তার পূর্ব জীবনের কথা স্মরণ করে তার ইতিহাস শুরু করলো। তোতা এখন বলতে চলেছে ও কি এমন শুনেছে যেটা রোজ বলে। তোতা এখন বলছে, সে বলল পূর্ব জীবনে, তোতা বলছে পূর্বের জীবনে আমি একটা পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম, আজ তোতা হয়ে খাঁচায় আটকে আছে। তোতা বলছে আমি আগের জন্মে একটা ব্রাহ্মণ ছিলাম, কিন্তু অহংকার বশত আমি অন্য সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রুপ করতাম, অহংকার করে সবাইকে খেপাতাম, বিদ্রুপ করতাম। ব্রাহ্মণ ঘরেই আমার জন্ম ছিল। আমি খুব ঈর্ষাপরায়ণও ছিলাম, মানে হিংসা করতাম খুব। মৃত্যুর পর বহু নরকে নিক্ষিপ্ত হয়ে দীর্ঘকাল যন্ত্রণা ভোগের পর, মৃত্যুর পর নরকে শাস্তি ভোগ করার পর এই পাখি দেহ লাভ করেছি। আর মানুষ দেহ পাইনি আমি। কেন? এরকম খারাপ কর্ম করতাম, সবাইকে নিয়ে ঠাট্টা মশকরা, বিদ্রুপ করতাম, সাধু ব্যক্তিদেরকে নিয়ে বিদ্রুপ করতাম, আর কি আমি হিংসা করতাম খুব। তাই মৃত্যুর পর আর মানুষ দেহ পাইনি, তোতা দেহ পেয়েছি, টিয়া পাখি। আমার অতীত পাপ কাজের জন্য শৈশবেই আমার মাতা পিতার মৃত্যু হয়েছে। একদিন যখন আমি তপ্ত বালির উপর কোনো সংরক্ষণ ছাড়াই পড়েছিলাম, তখন কতিপয় ঋষি আমাকে দেখতে পেয়েছিল। আমাকে তারা তাদের আশ্রমে নিয়ে গিয়ে একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছিল। তাহলে তোতা তার আগের জীবনের কাহিনী বলছে, আমি ব্রাহ্মণ ছিলাম, কিন্তু সবাইকে বিদ্রুপ ঠাট্টা মশকরা করতাম, নিন্দা করতাম, হিংসা করতাম। তার ফলে মৃত্যুর পর বহু শাস্তি পেয়েছি নরকে। তারপর আমি তোতা দেহ পেলাম। তা তোতা দেহ পেয়ে একসময় আমি আমার তোতা দেহ পেয়েছি, কিন্তু ছোটোবেলায় আমার তোতা রূপী বাবা মা নেই, মারা গেছে। তা আমি বাচ্চা তোতা পাখি গরম বালির উপর পড়েছিলাম, উঠতে পারছিলাম না। আর কিছু ঋষিরা আমাকে দেখতে পেয়েছে, ছোট্ট একটা বাচ্চা তোতা পাখি পড়ে আছে বা গরম বালিতে কষ্ট পাচ্ছে। ঋষিরা দেখে তাদের আশ্রমে আমায় নিয়ে গিয়েছিল। আমাকে তারা তাদের আশ্রমে নিয়ে গিয়ে একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছিল। সেখানে ঋষিদের ছেলে মেয়েরা গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তি শিখছিল। তাহলে গীতা কারা পড়াশোনা করে? ঋষির ছেলে মেয়েরা। আপনারা সেই গীতা পড়ছেন, আমরা তো সেই ঋষির ছেলে মেয়ে। আসলে আমাদের গোত্র কি? আমাদের যে গোত্র সেগুলোই তো সেই ঋষিদের গোত্র। তাহলে আমরা তো সেই ঋষির পুত্র। তা ঋষির পুত্র হয়ে আমরা গীতা পড়বো না তো কি আবর্জনা পড়বো নাকি? গীতা পড়বো, এটা তো স্বাভাবিক। যে যার একটা গোত্রের নাম বললেই সে তো ঋষির বংশধর। আমরা একটা ঋষির বংশর নাম তো বলছি, তাহলে ঋষিদের বংশধর হয়ে আমরা গীতা পড়বো না তো কি আজে বাজে বই, খারাপ বই কিনে পড়বো নাকি? স্বাভাবিক। সনাতন হিন্দু ঘরে জন্ম আমাদের, আমরা সেই ঋষির পরিবারের ছেলে মেয়ে, তাহলে আমরা গীতা পড়বো না তো কারা পড়বে? তাই বলছে সেখানে ঋষিদের ছেলে মেয়েরা গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তি শিখছিল। আমাকে খাঁচার মধ্যে রেখে দিয়েছে, আমার টিয়া পাখি, তোতা পাখি। তারা শ্লোকগুলো বারবার আবৃত্তি করছিল, ঋষির ছেলে মেয়েরা। আমিও তাদের সঙ্গে বারবার শ্লোকগুলো আবৃত্তি করা শুরু করলাম তোতা হিসেবে। অল্পকাল পরেই এক তস্কর সেখান থেকে আমাকে অপহরণ করে সেই ধর্মপরায়ণা
মহিলার কাছে বিক্রি করে দেয়। বলছে একজন চোর ওই ঋষিদের ঘর থেকে খাঁচা সমেত আমাকে মানে তোতাকে চুরি করে নিয়ে গিয়ে ওই বেশ্যার কাছে বিক্রি করে দেয়। ভগবান বিষ্ণু বলতে লাগলেন গীতার প্রথম অধ্যায়, হ্যাঁ তাহলে কি ওই যে তাহলে কি হলো কেসটা? সুশর্মা খারাপ কাজ করছিল, ষাঁড় হলো, ষাঁড় হওয়ার পর পুণ্যকর্ম, সবাই পুণ্যকর্ম দিচ্ছিল, একজন বেশ্যাও পুণ্যকর্ম দিল, সে এখন সৎ ব্রাহ্মণ হলো, তার আগের জীবনের কথা মনে আছে, সে খোঁজ লাগাচ্ছে বেশ্যাটাকে, বেশ্যার কাছে গেছে, বেশ্যা তুমি কি এমন পুণ্যকর্ম করেছিলে? বেশ্যা বলছে আমি ওই তোতার মুখের কথাই শুনেছি, আর কিছু করিনি। তোতার কাছে গিয়েছে, বলছে তোতা তুমি কোথায় শিখেছো এটা, এই যেটা বলছো মুখে এটা কোথা দিয়ে শিখেছো? তোতা তখন আগের জীবনের কাহিনী বললো, তোতার আগের জীবনের কাহিনী, যে আমি একজন ব্রাহ্মণ ছিলাম, খারাপ কাজ করতাম, শাস্তি পেলাম, তোতা পাখি হলাম, বাবা মা মরে গেছিলো ছোটবেলায়, তোতা বাবা মা, হ্যাঁ ঋষিদের কাছে গিয়েছিলাম, ঋষির ছেলে মেয়েরা পড়ছিল গীতার প্রথম অধ্যায়, আমি সেই শুনে শুনে বলতাম, আর একজন চোর আমাকে চুরি করে নিয়ে গিয়ে ওই বেশ্যার কাছে বিক্রি করে দিয়েছে, বেশ্যা কিনে নিয়ে গিয়ে ঘরে রেখেছিল, আর আমি ওই যা শুনেছিলাম সেগুলোই বলতাম, আর বেশ্যা শুনতো, আর বেশ্যার সেই সোনা ফসল ষাঁড় রূপী তোমাকে দিয়েছে, তুমি কিনা আগের জীবনে সুশর্ম ছিল। পরিষ্কার? সেখান থেকে আচ্ছা, ভগবান বিষ্ণু বলছেন গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করে তোতা পাখিটি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে গেছিল, আবৃত্তি শুনে সেই বেশ্যাটাও পরিপূর্ণরূপে পরিশুদ্ধ হয়ে গেছে। বেশ্যা কিন্তু শুদ্ধ গীতা পড়ে, আর আবৃত্তি শোনার কিছু পুণ্য ফল লাভ করে সুশর্মাও সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে গেল। কেন? ওই বেশ্যা সেই গীতার ফসল ওই সুশর্মা রূপী ষাঁড়টাকে দিল। কিছুকাল গীতার প্রথম অধ্যায়ের মাত্র আলোচনার পর সুশর্মা নিজ গৃহে প্রত্যাবর্তন করলো। এখন বুঝলো গীতার প্রথম অধ্যায় পড়লে তাহলে কত ফসল, হ্যাঁ সেই জন্য গীতার প্রথম অধ্যায় কিছুক্ষণ ওই তাই কিছুক্ষণ গীতার প্রথম অধ্যায় সে পড়লো, পড়ে ঘরে চলে গেল, এবং তারা তিনজন ব্যক্তিগতভাবে গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিরত হলো, তোতা, ওই বেশ্যা, আর এই যে ব্রাহ্মণ, হ্যাঁ এরা তিনজন গীতার প্রথম অধ্যায় পড়লো। শীঘ্রই তারা পরম ধাম বৈকুণ্ঠে পৌঁছে গেল। ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে বলছে যে কেউ, এই বিষ্ণুদেব বলছেন যে কেউ গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিকরণ, শ্রবণ বা অধ্যয়ন করে, মানে নিজে অনায়াসে সেই জড় দুঃখপূর্ণ ভবসাগর অতিক্রম করে ভগবান কৃষ্ণের শ্রী পাদপদ্ম সেবা লাভ করে। হ্যাঁ, যে এই গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তি করবে, শ্রবণ করবে বা অধ্যয়ন করবে, অনায়াসে সেই জড় দুঃখপূর্ণ ভবসাগর অতিক্রম করে ভগবান কৃষ্ণের শ্রীপাদ পদ্ম সেবা লাভ করে, অর্থাৎ কৃষ্ণ সেবায় যুক্ত হয়ে যায়, ভগবানের ধামে চলে যায় সে। ঠিক আছে, এই হচ্ছে প্রথম অধ্যায়ের কাহিনী। আগামী রবিবার আমরা দ্বিতীয় অধ্যায়ের কাহিনী, ওই আগামী সোমবার আমরা দ্বিতীয় অধ্যায়ের কাহিনী, তৃতীয় অধ্যায়ের কাহিনী দুটো শ্রবণ করব। ঠিক আছে, এই পর্যন্ত বিরাম দিলাম। কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন। আস্তে আস্তে হয়ে যাবে, চিন্তা করার কিছু, ভগবানের কাছে প্রার্থনা করুন। বাঞ্ছা কল্প তরুভ্যাশ্চ কৃপা সিন্ধু ভয়বচপতিতানং পাবনে বৈষ্ণবে ভব নমো নমো অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণব বৃন্দাকে জনিতায় গৌর প্রেমানন্দ হরি হরি বল।